জটিল কিছু আপনারা অনেকেই বুঝতে পারবেন না, সেজন্য একটু আলোচনা করি উভয়ে ব্যর্থ কেন। এই প্রশ্নটা আমি ফেসবুকে করেছি, দুইটা বিষয় তুলে ধরেছি। আমি ক্যারামের রেট নিতে চাই, আর নারীরা তারা যে চাওয়াগুলো তাদের আছে সেগুলো নিখুঁত। দুই ব্যক্তি, আমি ব্যর্থ কারণ আমি ক্যারামের রেট নিতে চাই কিন্তু রেট নিতে পারি না। আর নারীরা অনেক জিনিস চায় যেগুলো চাওয়া উচিত, নিখুঁত, কিন্তু তারা সেইগুলো পেতে ব্যর্থ হয়। তাহলে এই যে ক্যারামের রেট, যেখানে 5 নাম্বার থাকে, রেট ফেলতে হয়, রেট ফেলার পর একটা গুটি ফেললে সেটা 6 রিজার্ভ হয়। যদি আমি গেমটা জিতি তাহলে আমার 5 আর ওই 1 যোগ হবে, আর যদি না জিতি তাহলে অপরপক্ষ 1 পাবে বা 2 পাবে বা এরকম অল্প পাবে। তার মানে একটা গুটি ফেললে একটা কমে গেল, কিন্তু রেড ফেললে আমরা 5 নাম্বার বেশি পাচ্ছি। 5 গুণ গুরুত্বপূর্ণ। তার মানে খেলায় জিততে হলে রেড সহ জিততে হবে। আপনি খেলায় জিতলেন কিন্তু রেড পেলেন না, তাহলে হবে না। ঠিক একইভাবে নারীরা পুরুষের কাছে কি চায়? তার বন্ধু, তার পার্টনার, তার স্বামী, তার বয়ফ্রেন্ড কেমন হয়, যেগুলো হলে সব থেকে ভালো সেগুলোই তারা চায়। তার মানে ক্যারামের রেড নিতে চাওয়া যেমন বেস্ট একটা বুদ্ধি, তেমনি নারীরা যে যে জিনিস তার পার্টনারের মধ্যে চায় সেগুলো বেস্ট। পুরুষরা কিন্তু এই ভুল করে, একটা নারী সুন্দর হলেই তার পিছনে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু নারীরা তা করে না। সেই পুরুষটা ভালো কিনা, সব দিক দিয়ে গুণ আছে কিনা, সব জিনিসগুলো তারা চায় যেগুলো নিখুঁত। কিন্তু সমস্যা হলো যেই পুরুষটা নষ্ট, সেই পুরুষকে তো নারীরা চায় না, কিন্তু যে নষ্ট পুরুষ সে আবার বোঝাতে পারে যে নারীর যা যা চাওয়া পাওয়া সবগুলো তার মধ্যে আছে। নারী চাই সে তাকে ভালোবাসুক, আসলে সে তাকে ভালোবাসে না, সে হলো মজা করার জন্য ছলনা করে, চালাকি করে তার সাথে সময় কাটায়, উল্টা পাল্টা করার পরে আরেকটা নারীর কাছে চলে যায়। তখন নারী বুঝতে চাইলো যে ছেলেটা আমাকে ভালোবাসে কিনা, বুঝতে পারলো ভালোবাসে, আসলে সে ভালোবাসে। আবার যে ছেলেটা ভালোবাসে সেই ছেলেটাকে দেখে তার মনে হয় না তাকে ভালোবাসে, খ্যাত মনে করে। আবার যে ছেলেটা কেয়ারিং, সেই ছেলেটাকে তারা কেয়ারিং মনে করে না। যে ছেলেটা কেয়ারিং না, কিছুদিনের জন্য লুটপাট করার জন্য কেয়ারিং করে, সেটা যেমন বাজার করতে গেলে শপিং মলে কি হয়, বের হওয়ার সময় ছেলেটা দরজাটা খুলে রাখে যাতে তার গার্লফ্রেন্ড বা তার স্ত্রী বের হয়। আসলে এটা ধান্দা, এটা মতলব। সে কিন্তু ওই নারীকে খুশি রেখে অন্য নারীর সাথে উল্টাপাল্টা চলে। আবার প্রেমের জন্য ছলনা করতে গিয়ে এই কৌশলগুলো তারা খাটায়। যখন প্রেমটা হয়ে যায়, যখন সুযোগ সুবিধাগুলো পেয়ে যায়, তখন কিন্তু তার আসল রূপটা ধরা পড়ে। তার মানে একটা নারী চাই ছেলেটা কনফিডেন্ট হোক, কিন্তু ছেলেটা আসলে উদ্ধত, কনফিডেন্ট না। নারী চাই ছেলেটা কেয়ারিং হোক, আসলে কিছু সময়ের জন্য সে কেয়ার করার ছলনা করে। আবার সেই ছেলেটা হিষ্টপুষ্ট ভাবে যে তাকে বাঁচাবে, অন্য বিপদ থেকে বাঁচাবে, কিন্তু সেই ছেলেটাই আবার তাকেই মারে। কারণ হলো যে সেই মেয়েটার শক্তি কম, লম্বাতে কম, স্বাস্থ্যে কম, কিন্তু যে পুরুষটাকে তার ভালো লাগে সেই পুরুষটা লম্বা, স্বাস্থ্যবান, সে খেলাধুলা করে, উল্টাপাল্টা ডান বিটে এক থাপ্পড় মারলে সে 7 দিন ধরে বেহুশ থাকে। তাহলে জিনিসটা হলো যে 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 গুণ একটা পুরুষের মধ্যে থাকা উচিত সেই গুণগুলোই একটা নারী চায়, কিন্তু সমস্যা হলো ওই পুরুষের মধ্যে ওই গুণগুলো না থাকলেই কেবল সেই নারীর মনে হয় ওই গুণগুলো আছে। যে পুরুষটা তাকে ভালোবাসবে, কেয়ার করবে, জীবন দিবে, সবকিছু করবে, সেই পুরুষকে তারা পার্টনার হিসেবে নেয় না, প্রেমিক হিসেবে নেয় না, বিয়ে করে না। তাহলে ক্যারাম খেলার প্রধান যে কাজ সেটা হলো আপনাকে রেড নিতে হবে। এখন রেড তো আপনি নিতে চান, কিন্তু রেডকে মারলেন, রেডটা ফেলতেও পারলেন না, অপর পক্ষের সহজ করে দিলেন, তখন সে সহজেই রেডটা নিয়ে নিতে। নারী যে গুণগুলো পুরুষের মধ্যে চাচ্ছে, ওই ভণ্ড পুরুষরা 50-60টা নারীর সাথে উল্টাপাল্টা লটর পটর করে তারা বুঝে ফেলেছে যে নারীরা এই জিনিস পছন্দ করে, তখন সেই জিনিসগুলোর অভিনয় করে। কিন্তু যে পুরুষটা কোনো নারীর সাথে মেশেনি, সে তো আর জানে না কি করলে বোঝাবে তাকে কনফিডেন্ট, কি করলে বোঝাবে তাকে কেয়ারিং, কি করলে বোঝাবে তাকে ভালোবাসে। এখন বৈশাখে ফুল দিতে হয়,
ফাল্গুনে একটা ফুল দিতে হয়, ঈদের দিনে ফুল দিতে হয়। আসলে ফুলটা তো সে তাকে দিচ্ছে না, তাকে পটানোর জন্য সাময়িক ভাবে দিচ্ছে, বা আরো 10 জনকে দিচ্ছে, বা এর আগে আরো 10টা নারীকে দিয়েছে। উল্টাপাল্টা করার পরে সে আর পালাবে, তার সাথে দেখাও করবে না, ফুলও দিবে না, কেয়ারও করবে না, বাজারও করে দিবে না, কিছুই করে দিবে না। কিন্তু যে ফুল দিল না, ভাবলো যে তো আমাকে ভালোবাসে না, এটা একটা খ্যাত, এ তো আনস্মার্ট, ওর সাথে আমি চললে তো আমার চাওয়া পাওয়া গুলো পূরণ হবে না। কিন্তু সে আপনাকে ভালোবাসে, সে আপনার চাওয়া পাওয়া গুলো পূরণ করবে। আপনার সাথে চলতে চলতে তার ট্রেনিং হবে, সে শিখবে, বুঝবে, হো বৈশাখে তো ফুল দিতে হয়, ফাল্গুনেতে ফুল দিতে হয়, কিছু ড্রেস গিফট করতে হয়, রেস্টুরেন্টে খাওয়াতে হয়, সুন্দরভাবে কথা বলতে হয়, এগুলো তো তারা জানে না। তাহলে আপনি কি চান যে একটা পুরুষ 10টা প্রেম করে ট্রেনিং নিয়ে 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 সে পাকা হয়ে যাক, তারপরে আপনার সাথে প্রেম করুক? তা চান না। কি ব্যাপার, এই ছেলের তো আগে প্রেম ছিল, আপনি পছন্দ করেন না, আপনি দুই দিকে নিবেন, শীতও কি বলে গরমও নিবেন না, আবার বৃষ্টিও নিবেন না। এখন গরম পড়ছে, বৃষ্টি হলে তো আপনার একটু অসুবিধা হবে, কিন্তু গরমটা তো যাবে, ভেরি সিম্পল। আবার বৃষ্টি হচ্ছে মানে যে যে সমস্যাটা হচ্ছে, এটার কারণে তো গরমটা গেল। আপনি গাছেরটাও কুড়াবেন, নিবেন, আবার গোড়ারটাও কুড়াবেন। আপনি ছেলের কাছ থেকে যত কিছু চাচ্ছেন এগুলো ভালো পুরুষরা দিবে, কিন্তু এই যে বদমাইশ পুরুষরা, যারা আপনাকে সাময়িকভাবে ছলনা করে আপনাকে পটিয়ে প্রেমের অভিনয় করে উল্টাপাল্টা কিছু করতে চাচ্ছে, তাদের কাছ থেকে আপনারা সাবধান হবেন। এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।